নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, অনেক সুস্থ থেকো। ববিতা মণ্ডল ব্লগে আরও একটা ছোট্ট মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি জানি এই বৃষ্টির কারণে আর কি ডেলি ভিডিও শ্যুট করব, কারণ এই জন্য কয়েকদিন ধরে ভিডিও শ্যুট করা হচ্ছে না আর ভিডিও পোস্ট করা হচ্ছে না সময় মতো। তো এগুলো আগেরই ভিডিও শ্যুট করা ছিল, আর এখন কিন্তু আমাদের এখানে বৃষ্টি একদমই নেই বলতে আজকে যে ভিডিওটা আমি এডিট করে পোস্ট করব, তো আজকে থেকে একদমই বৃষ্টি নেই, একদম সুন্দর রোদ উঠেছে। আর এই দেখো আমার যত ঘরের মধ্যে গামলা বালতি ছিল সব জল ভরে ভরে রাখলাম স্নান করার জন্য। আর এখানে দেখো বাবা জাল পাচ্ছিল, তো কই মাছ উঠছে ছোট্ট। আর এখানে দেখো মুগ ডাল বসিয়েছি, আর করব আমি এই দেখো খানকুনি পাতার বাটা, আর ওই মাছগুলো রান্না করব। এই দেখো বিস্কুট প্যাকেটটা রণদীপ আমাকে এনে দিল, তো এবার এই বয়মের মধ্যে আমি দিয়ে দিব ওকে, বয়ম ধরে ও যতক্ষণ খেতে পারে খাবে আর মন যতক্ষণ চায়। তো দেখো চলো রান্না করার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো এখানে বাঁধাকপির বড়া করছি, একটুখানি বাঁধাকপি ছিল কালকে, তো কালকে ঘন্ট করছিলাম, একটুখানি ছিল তো ওটাই বড়া করছি। আর এই দেখো মুগ ডাল পাতলা করে করেছি, আর ডালের মধ্যে কিছুই দিইনি। আর চলো এবার এইখানে ডিম ভেজে দিয়েছিলাম রণদীপকে। আর এই দেখো কালকের কিন্তু বাসি মাংস ছিল, মাংস ছিল চিকেনের রাতের। আর এখানে দেখো আর বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু আমাদের শেষ, খাওয়া দাওয়া শেষ করে দেখো এখানে পাকা কাঁঠাল রাজদীপের বাবা এনে দিল, তো বলছে খাও। তো দেখো এই মাত্রই ভাত খাইলাম, তো এখন কি কাঁঠাল খাওয়া যায়? তবু কি করব, খেতে তো হবেই, ভালো লাগে কাঁঠাল খেতে আমার, তো এই জন্য আমি কাঁঠালটা ভাঙিয়ে দিচ্ছি। আর বৃষ্টি দেখতেছোই তুমি, ওর বাবা এখানে দাঁড়িয়ে আছে কাঁঠালের ভোসরাটা নেওয়ার জন্য, গরুকে খাওয়াবে। জানোই তোমরা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে গরু বান্ধার কোথাও জায়গা নেই, গরুদের খাওয়ার কি কষ্ট, তো এই জন্য গরুকে খাওয়াবে, জল ওটা নেবে, এই জন্য আমি কাঁঠালের ওয়াগুলো বার করে নিলাম। তো এদিকে দিদি ফোন করে বললো যে আমার ভাগনা দিদির ছেলে আর তার বন্ধু আসতেছে, কারণ ওরা শিলিগুড়িতে আসছে, বাড়ি যাবে না, কালকে দিদি আসবে, এই জন্যই ওরা এইখানে আসবে জলপাইগুড়িতে। তো দেখো তার জন্য আমি কি করব, তো ডিম নিয়ে আসলাম, ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে আমার। এই দেখো জলটা একদম পুরো শুকিয়ে গেছে, আমার মনে ছিল না, সিদ্ধ বসিয়ে দিয়ে কাজ করছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে, ঝটপট রান্নাটা করব, যদিও ওদের আসতে দেরি হবে, আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে। তো দেখো এখন ভাবছি যে সিদ্ধ করে রাখি, তারপরে রান্না করে রেখে দেবো। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে আমার ডিমের ঝোলটাও হয়ে গেল। তো বন্ধুরা আজকের মতো টাটা, সবাইকে ভালো থাকবে।